আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো কালকে খুব একটা বিজি ডে পার হয়েছে, খুবই টায়ার্ড ছিলাম রাতে। তো যাই হোক, তারপরেও আজকে সকালবেলায় উঠে আবার কাজে নামতে হয়েছে, যেহেতু কাজের আপা নেই। তো নাস্তা নিলাম আমাদের তিনজনের জন্য। এটা কি ওয়ালপেপার লাগিয়েছো দোস্ত? এটা তুমি ক্রিয়েট করেছো? ডাউনলোড করে তারপরে রেটিয়ে করে তারপরে করেছি। এডিট করেছো? এত বড় দুষ্ট, এত বড় দুষ্টু কি আমার বাসায় এসেছে কলিজাটা? আমাদের সুন্দর সুন্দর ডেমো আছে। দেখেন দুষ্টুটা না খেয়ে কি করে বেড়াচ্ছে, এত দুষ্টু করে বেড়াচ্ছে। পানি দিতে আসলাম, এসে দেখি আমার এই গাছটাতে মাশাল্লাহ ফুল এসেছে। প্রায় 2 বছর পরে, মানে 2 বছর আমি এই গাছটাকে যত্নে রেখেছিলাম। তো এখানে একটা কলি এসেছে আর একটা ফুল ফুটেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এই বারান্দাটা খুব ভালো, মনে মনে আমি খুব মহা খুশি হই মাঝে মাঝে। বারান্দাটার প্রতি যেমন রোদ আসে সেরকমই আবার বৃষ্টি হয়, পানিও আসে, বৃষ্টির পানি আবার হচ্ছে বাতাসও আছে, ছায়াও পড়ে। তো এইটার মধ্যেও কাটামুকুটেও দেখলাম ফুল এসেছে। আবার ওই দিকে হচ্ছে ওই গাছগুলোতেও এসেছে রোদে। দেখলাম গন্ধরাজেও নতুন পাতা গজিয়েছে, সুন্দর সুন্দর পাতা গজিয়েছে। সাথে এই যে এখানে একটা ফুল এসেছে মাশাল্লাহ, এখানেও এসেছে। আর এগুলো তো ভালোই আছে। বেলি ফুলটাতেও কলি এসেছে। আর কাজের আপা নেই, বারান্দার অবস্থা দুর্দশা হয়ে আছে। গাছে পানি দিচ্ছিলাম, হঠাৎ করে কলিং বেলের সাউন্ড একটু একটু কানে আসছিল। বুঝতেছিলাম না যে হচ্ছে কে আসলো এই অসময়ে। সাবাতের ডাটা তো চলে গিয়েছে। তো হঠাৎ করে দেখি গেট খুলে যে হচ্ছে এগুলো পাঠিয়েছে, সাবাতের ডাটা বলে গিয়েছিল। তো এগুলো নিয়ে এসেছে তার এই যে কিন্ডার জয়, এরপরে হচ্ছে তার মেরিডিয়ান চিপস, মিস্টার টুইস্ট, এরপরে হচ্ছে তার জন্য কোক। এরপরে কি আর বলবো এই দুষ্টুটার কথা। এই দুষ্টুটা হুটহাট করে তার মনে যা চায় তাই তার ডাটাকে অর্ডার দিয়ে রাখে। তো 2-1 দিন তো আমরা একটু বিজি ছিলাম, সেই জন্য এগুলো কেনা হয়নি। আজকে সকালে ঘুম ভেঙেই বলছিল ডাডা আমার তো এগুলো নেই, মাম্মামের হচ্ছে ফেভারিট চিপস মানে হচ্ছে মেরিডিয়ান আর হচ্ছে মিস্টার টুইস্ট, আমি কোনো এককালে খুব আমার পছন্দের চিপস ছিল, সেগুলো নেই এনে দেওয়ার জন্য। আর কাজের আপা নেই, এদিকে আমার বিধ্বস্ত অবস্থা, কাটাকুটোও করতে হচ্ছে, ঘর ঝাড়ু দিতে হচ্ছে, সাবাহাতকে টেক কেয়ার করতে হচ্ছে, তারপরে রান্না বান্না করতে হচ্ছে। সব নিয়ে মাম্মাম প্যারায় আছি, তাই না? দুপুরের জন্য আমার আর সাবাহাতের জন্য ডালের বড়া ভেজে নিচ্ছি। আর পাবদা মাছ আছে, ডাল আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আর যেহেতু সাবাতের ডাটা তো আর দুপুরে খাবে না, আজকে নাকি রাতেও খাবে না, তারপরেও আমি একটু রেডি করে রাখছি, যেহেতু কাজের আপা নেই আমাকেই কাটাকুটা করতে হবে। আর এখানে রান্নার জন্য আমি মাছটা, ইলিশ মাছটা কেটে রেখে দিব, কালকে রান্না করব। তো এই ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছিলাম, কেটে নিতে হবে। আর এখানে হচ্ছে কলিজা নিয়েছি, সাবাতের ডাটা আর তার মেয়ের তো হচ্ছে মাংস লাগবেই। তো এগুলো রেডি, কলিজাটাকে একটু ভুনা করে, হাফ ভুনা করে রাখবো যাতে কালকে খাওয়া যায়। যেহেতু আজকে তার ডাটা তো আর খাচ্ছে না, সাবাতের ডাটা তো আর খাচ্ছে না, তাহলে আর প্যারা নাই। আর ইলিশ মাছটা কাটার পরে যদি ইচ্ছে হয় একটু 1-2 পিস আমার আর সাবাতের জন্য ভেজে নিব। সাবাতের বাবার বাজার আমার খুব পছন্দ হয়, সে যখন বাজার করে তার বাজারগুলো আমার একদম মন মতো হয়, কারণ সে খুব সুন্দর বাজার করে। অনেকে তো বাজারটা আসলে পারে না, ইলিশ মাছটা যখন কিনে আমি যেমন চাই একদম বড় সড়ো, সেরকমই ঠিক ইলিশ মাছটা কিনবে। গরুর মাংসগুলো, খাসির মাংস সেম, সে সুন্দর বাজার করে মাশাল্লাহ। অনেক বড় ইলিশ মাছ। তো এখন মাছটা কেটে নিব, আল্লাহ জানে ঠিকমতো কাটতে পারবো কিনা। আর এদিকে পাগল দুষ্টু সাবারটার অবস্থা দেখেন, কোক খাচ্ছে। পানি এত কম খেতে চায় এই দুষ্টু বাবুটা। কলিজা কেটে ধুয়ে নিয়েছি, এখন একটু সিদ্ধ বসিয়ে দিব।
আর এদিকে ইলিশ মাছ কেটে নিয়েছে। কেউ বলবে এখানে যে 2500 টাকার একটা ইলিশ মাছ আছে। ইদানিং টাকার কোনো ভ্যালুই আমি বুঝতে পারছি না। তো যাই হোক ধুয়ে টুয়ে নিলাম, এগুলো এখন ফ্রিজ আপ করে দিব। ইলিশ মাছগুলো দেখে একটা দুইটা পিস রেখে দিব রাতে খাওয়ার জন্য আমার আর সাবাতের। আর এই কলিজাটাকে এখন সিদ্ধ বসিয়ে দিই। কলিজাটা সিদ্ধ বসিয়ে দিলাম। এখন আমি সাবাতকে নিয়ে গোসলে চলে যাব। এই দুষ্টু বাচ্চাটা এদিকে এসে বসে ছিল এতক্ষণ, এখন আবার চলে গেছে। 2 টুকরা ইলিশ মাছ মেখে রেখেছি, আর হচ্ছে ইলিশের তেলটাকেও মেখে রেখেছি। রাতে একটু খাওয়ার আগে ভেজে নিব। এখানে কলিজা ভুনা বসিয়ে দিয়েছি। আমি খুব বেশি একটু সময় নেই কলিজা ভুনা করতে, কারণ অনেকক্ষণ ধরে অল্প আছে ভাজা ভাজা করি। তো এখন এখানে আগে একটু কষিয়ে নিচ্ছি, আর এই সাইডে একটু কাবাব ভেজে নিচ্ছি। সাবাত খেতে চাইলো এই জন্য। শিমগুলো আর আলুটাকে কেটে রেখে দিব, কালকে দুপুরের জন্য রেডি করে রাখবো। কারণ ঘুম থেকে উঠে কাটাকাটি করতে ইচ্ছে একদমই করে না। কেটে একটু ধুয়ে রেখেছি, এখন ফ্রিজে বক্সের ঢাকনা আটকে রেখে দিব। কালকে যখন রান্না করব বের করে নিব। কলিজাটা একটু অনেকক্ষণ থেকে কষিয়ে নিচ্ছি। একটু পানি অ্যাড করেছিলাম, পানিটা আবার শুকিয়ে এসেছে। এখন আবার একটু পানি দিয়ে দিব। রাতের জন্য যে ইলিশ মাছটা মেখে রেখেছিলাম সেটাও ভেজে নিলাম। বারবার পাখির ঘরে আসতে একদমই ভালো লাগে না। তো এখন এই দুষ্টু বাবুটাকে পড়াতে যাব। কাজ শেষ করে এসে এই দুষ্টু বাচ্চাটাকে পড়াতে বসালাম। মহাপণ্ডিতনিকে দেখেন সবাই, আমার পণ্ডিতনি বাচ্চাটা। দুষ্টুটা একটা হইছে মেয়েটা, নরম তুলতুলে বেবি আমার। পরিয়ে টরিয়ে দুষ্টুটার জন্য খাবার নিয়ে নিলাম। দুষ্টুটা এখন আজকে কয়েকদিন থেকে ডাইনিং রুমে যেতে চায় না, রাতে গরমের ভয়ে। এত বড় দুষ্টু হয়েছে এই মেয়েটা। এই দুষ্টু, দুষ্টু, এই দুষ্টু। আমি গুড নাইট বলে দাও সবাইকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।